হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আজকে হচ্ছে 26 তারিখ। একদম ভোরবেলা থেকে ভিডিওটাকে স্টার্ট করছি, তখন সবে 6টা সাড়ে 6টা বাজে। আজকে একদম ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে একটু পানিহাটিতে রাঘব ভবনে যাব। তার বিশেষ কিছু কারণ আছে। আমি আজকের এই ব্লগে 26 তারিখ এবং আমার জন্মদিন 28 তারিখ মে মাসে দুটো ভিডিও একসাথে কোলাজ করে ছাড়ছি। ফার্স্টের পোর্শনটা 26 তারিখের পার্টটা তোমরা দেখতে পাচ্ছ। তো যেমনটা বললাম, সকাল সকাল ভোর ভোর স্নান টান করে শাড়ি ঠাড়ি পরে যে রেডি হয়ে গেছি। সঞ্চিতা, আমি, সঞ্চিতার মা, আরও দুটো বোন, আমরা সবাই একসাথে আজকে পানিহাটির এই যে রাঘব ভবন আছে সেখানে আমরা গেছিলাম। কারণ আমার এই বছরের জন্মদিনে ইচ্ছে ছিল যে বৈষ্ণব সেবা দেব। আর এই পাঠ ভবন হচ্ছে আমার সঞ্চিতার গুরুবাড়ি। তো ও বললো যে ওখানে বৈষ্ণব সেবা দিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। তো সেই বিষয়ে কথা বলার জন্য আরও বেশি করে আমরা গেছিলাম সেখানে। আর তোমরা সবাই জানো এই পাঠ ভবনের কতটা মাহাত্ম্য আছে। প্রথমত এটা পুরুষোত্তম মাস চলছে, যেটা বছরে 3 বছর অন্তর অন্তর পুরুষোত্তম মাস আসে, এবং এই পুরুষোত্তম মাসে বৈষ্ণব সেবার একটা আলাদাই মাহাত্ম্য। তার মধ্যে কিন্তু আমার জন্মদিনটাও পড়ে গেছিলো লাকিলি। সবই ওনারই লীলা, ওনারই কৃপা। উনি না থাকলে হয়তো এত বড় একটা উদ্যোগ আমি নিতেও পারতাম না, এবং কোথায় করব, শুদ্ধ বৈষ্ণব কোথায় পাবো এখানে, সেটাও একটা চিন্তার বিষয় ছিল। তো সঞ্চিতাকে বলায় ও বললো আমার গুরুবাড়িতেই ওখানে তাহলে মনের মতো করে বৈষ্ণব সেবা দিতে পারবে। তো যাই হোক, আজকে সেই কারণে আমরা কথা বলার জন্যই মেনলি সবাই গেছিলাম। তো গিয়ে তো রাধা মাধবের দর্শন করলাম। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাঘব যিনি ছিলেন, ওনার যে বোন ছিল দময়ন্তী দেবী, উনি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য বিভিন্ন টাইপের আচার থেকে শুরু করে, নাড়ু থেকে শুরু করে সমস্ত কিছু বানিয়ে রাখতো। কারণ শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পুরী থেকে পানিহাটিতে এসছিল, তখন এই রাঘব ভবনেই কিন্তু উনি স্টে করেছিল, থেকেছিল, উনি আর নিত্যানন্দ প্রভু। তো সেই কারণেই এতটা জাগ্রত, এবং রাঘব পণ্ডিত হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর ভীষণ বড় একজন ভক্ত। এইটাই হচ্ছে সেই রাঘব পণ্ডিতের সমাধি। কি সুন্দর ঠান্ডা, এবং এত ভালো লাগছিল, মনোরম পরিবেশ, চারদিকটা ভীষণ ভালো লাগছিল এবং আলাদাই একটা শান্তি। তো যাই হোক, যথারীতি উনি চৈতন্য মহাপ্রভু যতদিন এখানে ছিলেন ততদিন ভীষণ সুন্দর সুন্দর টেস্টি রান্না করে প্রত্যেক দিন ভোগ দেওয়া হতো, রাঘব পণ্ডিতের বোনই দিতেন। তো উনি যখন ঠিক করলেন যে আবার ওনাকে পুরীতে ফিরে যেতে হবে, তখন ওনার সাথে করে বিভিন্ন আচার, মন্ডা, মিঠাই সমস্ত কিছু বানিয়ে উনি দিয়ে দিয়েছিলেন। তো সেই রিচুয়ালসটা এখনও কিন্তু ওরা পালন করে আসে। পুরীতে যখনই রথযাত্রা স্টার্ট হয়, তার আগে বহু ভক্তরা মন্দিরে গিয়ে এরকমভাবে প্রচুর মন্ডা, মিঠাই, আচার সমস্ত কিছু বানিয়ে ভোগ হিসেবে তারা আবার পুরীতে নিয়ে যায়। তো ভীষণ ভালো। তো যাই হোক, আমরা কিছুক্ষণ সেখানে থাকলাম। তারপরে আমরা ঠিক করলাম যে আজকে একটু কোন্নগরের সাইডে মহেশের জগন্নাথ ধামে গিয়ে একটু মহাপ্রভুকে দর্শন করে আসব। তাই জন্য পানিহাটি থেকে যথারীতি আমরা টিকিট কেটে নিলাম লঞ্চে। তো টিকিট করে আমরা এপারটা চলে আসলাম, ঘাটের এপারে। আমরা সবাই জানি যে শ্রীরামপুরের এই যে মহেশের জগন্নাথ টেম্পল, সেটা কতটা পরিমাণে জাগ্রত। আমাদের পুরী জগন্নাথ টেম্পলের পরে সবথেকে প্রাচীন বৃহত্তম জগন্নাথ টেম্পল হচ্ছে এই মহেশের জগন্নাথ টেম্পল। এটা ভীষণ নামকরা, খুব জাগ্রত। যারা পুরীতে হয়তো যেতে পারছেন না, বা সবসময় আমাদের পক্ষে পুরীতে যাওয়া হয়ে ওঠে না, তো তারা এই মহেশের জগন্নাথ দেবের দর্শন করা, এই জগন্নাথের রথের দড়ি টান দেওয়া এবং পুরীর রথের দড়ি টান দেওয়া, পুরীতে জগন্নাথ দর্শন একই ব্যাপার। তো এখানকার মহারাজদের মুখ থেকে সেটাই শুনছিলাম, এবং এখানে আমার সাথে একটা অলৌকিক ঘটনাও ঘটেছিল, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো না অবশ্যই। তো যাই হোক, সেখান থেকে মহাপ্রভুর দর্শন করে আবার আমরা যথারীতি রাঘব ভবনে ফিরে আসলাম। তখন এসে একটুখানি আরতি দেখলাম, তারপরে একটু ভোগ প্রসাদ পেলাম, এবং আমি যে বৈষ্ণব সেবা দেব আমার জন্মদিনের দিন, সেই বিষয়ে ওনাদের সাথে কথাবার্তা বলে সমস্ত টাকা পয়সা যা লাগবে না লাগবে সবটা আমি ওদেরকে দিয়ে তারপরে সেই দিনের মতো সুন্দর করে আমরা দিনটাকে কাটিয়ে বাড়ি চলে এসেছিলাম।
ও হ্যাঁ, মিডিলে আবার একটুখানি আখের রসও খেয়ে নিয়েছিলাম, দেখতেই পারছো। আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বৈষ্ণব সেবা দেব, কারণ বৈষ্ণব সেবা, গোমাতা সেবা, এগুলো ভগবানের আশীর্বাদ ছাড়া সত্যি সম্ভব হয় না, কিন্তু খাঁটি বৈষ্ণব আমাদের এখানে পাওয়াও যায় না। তো যাই হোক, সবটাই মহাপ্রভুর ইচ্ছাতেই হয়েছে, এবং উনি হয়তো এইভাবেই সঞ্চিতার মাধ্যম দিয়ে আমাকে এই জায়গাটার হদিশ দেখিয়েছে, যার জন্য মানে মন প্রাণ শান্তি হয়ে গেছে ওখানে গিয়ে বৈষ্ণব সেবা দেওয়ার মাধ্যমে। তো যাই হোক, তো চলো এবারে আমি বার্থডের দিনটা শেয়ার করি। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর নিতাই। আজকে হচ্ছে 28 মে 2026, আজকে আমার জন্মদিন। তো সকাল সকাল ভগবানের পুজো করে নিলাম এবং আমার কেকটাকে ভগবানের কাছে ভোগ দিয়ে, সোনা ঠাকুরকে ভোগ পাইয়ে তারপরে সেটা প্রসাদ রূপে আমি পেয়েছিলাম, এবং সকালটা এইভাবেই শুরু করেছি। সমস্ত ফুল, মিষ্টি, ফল, কেক সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে সবটা করেছিলাম। মনটা আলাদাই শান্তি। আর সবথেকে বড় কথা, পুরুষোত্তম মাস কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ মাস, যেটা মানে প্রতি বছর আসে না, 3 বছর অন্তর অন্তর আসে। এবং এই পুরুষোত্তম মাসে যে কোনো দান ধ্যান, ভগবানের নাম করা, ভগবানের প্রতি নিষ্ঠা রাখা, প্রদীপ দেখানো, গোমাতা সেবা, বিভিন্ন পজিটিভ জিনিস ভাবনা চিন্তা করা, পজিটিভ কাজের মধ্যে যুক্ত থাকা, গীতা পাঠ করা, এগুলোর কিন্তু প্রচুর মাহাত্ম্য। তো যাই হোক, লাকিলি আমার জন্মদিনটা এই বছরই পুরুষোত্তম মাসেই পড়ে গেছিলো, যার জন্য আমি সত্যি খুব আনন্দিত, এবং আমি যে বৈষ্ণব সেবাটা দিতে পেরেছি এটা চরম পাওয়া আমার কাছে। তো যথারীতি সকালে পুজো পাঠটা কমপ্লিট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমি, ভাই আর সঞ্চিতাই যাব, 3 জনে মিলেই গেছি। আমি আজকে 8 কিলো মতো আম নিয়ে গেছিলাম সকলকে সেবা দেওয়ার জন্য। আর অন্ন, যেটা মেন যে ভোগ প্রসাদ হয়ে থাকে, অন্ন, ডাল, 2 রকমের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, সেটাও আমার তরফ থেকে সেবা ছিল। তো এত ভালো লাগছিলো। এবার তোমরা একটু দেখে নাও আরতির পোর্শনটা। সত্যি বলতে পুরো পোর্শনটা ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম, রীতিমতো আমি কাঁদছিলাম ওখানে বসে, যে মহাপ্রভু তোমার কত করুণা, তাই না? ভক্ত শুধু একবার মন থেকে একটু বলে যে আমার এটা করার ইচ্ছে, অবশ্য মনের ইচ্ছেটা সৎ থাকা দরকার। যখন বৈষ্ণবরা পাচ্ছিল না প্রসাদটা, আমার এত তৃপ্তি লাগছিল, ওনারা প্রসাদ পাচ্ছে আর আমার দেখে তৃপ্তি লাগছে। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটা ভিডিও। তো এই বছরের জন্মদিনটা এভাবে পালন করলাম মহাপ্রভুর কৃপায়। তো সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।